আসসালামু আলাইকুম। এখন সায়েম স্যার যে অ্যাসাইনমেন্টের ম্যাথ করিয়েছিল, অ্যাসাইনমেন্টে ম্যাথ দিয়েছিল, ওই ম্যাথটা এক্সপ্লেন করব। তো ম্যাথটা খুবই সিম্পল আসলে। ওই যে সায়েম স্যারের একটা ফর্মুলা নামে একটা পিডিএফ দিয়েছিল, ওই পিডিএফটা যদি স্টেপ বাই স্টেপ, মানে ওই পিডিএফের স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেশন হলো এই ম্যাথ আর কি। হ্যাঁ, তো আমি ম্যাথের কোয়েশ্চেনটা এরকম ছিল যে একটা এমএস রড ডায়ামিটার হলো 90 মিলিমিটার, একটা রড দিছে আমাকে যার লেন্থ হলো 200 মিলিমিটার। সো এখানে আমি আঁকছি ছোটো করে 200 মিলিমিটারের 90 মিলিমিটারের ডায়া আর 200 মিলিমিটার লেন্থের একটা রড আছে। তো ওটাকে আমি ডায়ামিটার কমাবো, মানে টার্নিং করবো বেসিক্যালি। তো টার্নিং করে আমি ডায়ামিটার বানাবো হলো 50 মিলিমিটার। হ্যাঁ, তো এই যে অপারেশন, এই অপারেশনে কী কী আমার ভ্যারিয়েবল জড়িত, ওগুলোর ভ্যালুগুলো আমার বের করতে হবে। যেমন ফার্স্ট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো আরপিএম বের করতে হবে। তো আরপিএম কিছু 3টা প্যারামিটার আছে বেসিক্যালি, মানে এইসব যে কোনো অপারেশনে 3টা প্যারামিটার থাকে। মিলিং হোক, ড্রিলিং হোক, হলো লেদ মেশিন হোক, অথবা শেপার মেশিন হোক, সবগুলোতেই 3টা প্যারামিটার থাকে। সেই 3টা হলো কাটিং স্পিড, ফিড রেট, আর একটা হলো ফিড রেট বা ফিড, আর একটা হলো ডেপথ অফ কাট। তো আমার এই পিডিএফে মোটামুটি অনেক কিছু দিছি, আমি লেখালেখি যা যা করি ক্লাসে বাসায়, তো যতটুকু পারি ছবি তুলে দিছি। এখন যেটা আমি দেখাবো সব আমি গোথ্রু করবো না, জাস্ট যেটুকু বোঝানো দরকার মনে হয় ওগুলোই বোঝাবো। কাটিং স্পিডে এই যে এটা একটু দেখি, না এটা না, কোথাও কি লিখছি না, লিখিনি। যাই হোক, আমি একটু বলি, এখানে এইভাবে বলি। কাটিং স্পিড, ফিডটা আগে বলি। ফিডটা হলো যে এই যে এটা ঘুরতেছে, এরকম একটা সিলিন্ডার ঘুরছে, তো এটা ঘুরছে আর এখানে একটা কাটিং টুল আছে, তাই না? তো কাটিং টুলটা এটা এইদিকে ঘুরছে রেভলিউশন। তো ফিড রেটটা হলো যে প্রত্যেক রেভলিউশনে, মানে একবার ফুল ঘুরে আসতে আসতে এই কাটিং টুলটা ফিডের দিকে বা কাটের দিকে, আমার যেই দিকে কাটিং স্ট্রোক, ওই দিকে কতটুকু আগাবে। তার মানে কি, এটা যদি মিলিমিটারে নেই আর এটা যদি রেভলিউশন হয়, তাহলে ফিডটা হলো মিলিমিটার পার রেভলিউশন, বড় হাতের আর দিলাম। হ্যাঁ, বুঝে নেই আমরা। এটা হলো ফিড। ফিড গেল। এখন কি জিনিস, এখন হলো ওই যে কাটিং স্পিড। ফিড হলো রেভলিউশন, মানে আমার রোটেশনের সাথে সম্পর্ক করে কতটুকু আগাচ্ছে, আমার রেফারেন্সটা হলো রোটেশন। আর কাটিং স্পিডটা হলো এখানে রেফারেন্স হলো টাইমের রেফারেন্সে আমার কতটুকু আগাচ্ছে, এটাই হলো কাটিং স্পিড। এখন অনেকে আমরা ভাবি যে কাটিং স্পিডের ডাইরেকশন এদিকে, আসলে জিনিসটা এরকম না, ভুলেও এরকম, এটা খুব বড় একটা মিসকনসেপশন। কাটিং স্পিডটা আসলে হলো এটা তো ঘুরতেছে না, তো সেন্টারকে কেন্দ্র করে একটা সার্কেল যদি ঘুরে, বা আমি একটা সেন্টারকে কেন্দ্র করে একটা দড়িতে একটা লাগালাম, ইট বা পাথর লাগাইলাম, পাথরটা সার্কুলার ইয়েতে ঘুরতেছে। তো এই পাথরের যেই ট্যানজেনশিয়াল যেই বেগ, মানে ভি, ওমেগা, তো এটাই, ওইটা ওমেগা। হ্যাঁ, তো এই যে ভি, এইটা ট্যানজেনশিয়াল যেই ভ্যালোসিটি, ওইটাই হলো কাটিং ভ্যালোসিটি। মানে এই ক্ষেত্রে আমার এই যদি আমি, এটা তো ঘুরতেছে, হ্যাঁ এটা ঘুরতেছে আর এটা ফিক্সড, কিন্তু আমি যদি এটাকে ফিক্সড করি তাহলে রিলেটিভ ভ্যালোসিটিতে এটা উল্টা দিকে ঘুরবে না। তো এখন মনে করি যে আমার এটা ফিক্স, তো এটা উল্টা দিকে ঘুরতেছে, তো রেড এই যে ট্যানজেনশিয়ালি মনে করেন এই যে এই বরাবর যে একটা ট্যানজেন্ট আঁকি সার্কেলের, এই যে এই বরাবর যেই বেগটা, ওইটাই হলো কাটিং স্পিড। মানে আমার এই ওয়ার্ক পিসের সাপেক্ষে এই যে আমার যে কাটিং টুলটা কত জোরে সামনে পিছে করতেছে লিনিয়ারলি, মানে ওই যে সার্কুলারকে লিনিয়ার যদি প্রকাশ করি, এখানে একটা ইউজফুল জিনিস আসবে, ভি কস্ট ওমেগা, আর একটু পরেই আসবে, আমি দেখাবো এটা কখন আসবে, একটু পরে না এখনই আসবে। আচ্ছা, আমি এটা এখনই বুঝাচ্ছি। এটা গেল কাটিং স্পিড। এখন এই কাটিং স্পিডটা আরেকভাবে কীভাবে ইয়ে করা যায়, লাইক এখান দিয়ে তো যাচ্ছে, তাই না? মানে এটা যদি ঘুরে, তার মানে কি এই সার্কুলার বরাবর পুরাটা জুড়ে আমার কাটিং টুলটা গো থ্রু করতেছে, তাহলে কি এখান দিয়ে চিপ বের হবে, চিপ বের হচ্ছে। তো এই চিপের লেন্থটা কি হবে, এই সার্কুলার ডিস্টেন্স কাভার্ড বাই দ্য কাটিং টুলের লেন্থ, মানে সার্কুলার ডিস্টেন্স কাভার্ড বাই দ্য কাটিং টুল, এটাই কি এই চিপের লেন্থ। দুইটা কি সমান না? কারণ এটা কি, এটা হলো ওই যে প্যারিমিটার 2πr। আচ্ছা, তো নর্মালি সিম্পলি বুঝি জিনিসটা। তো এইটা, এই চিপের লেন্থটা পার সেকেন্ডে যতটুকু লেন্থ আগাচ্ছে, ওইটাই কিন্তু কাটিং স্পিড। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। মানে
এই যে রেডিয়াল বরাবর যতটুকু ঘুরতেছে, তাহলে এই একই কথা, রেডিয়াল বরাবর কতটুকু ঘুরতেছে বা এই পাথরটা সেন্টার কতটুকু লিনিয়ার ভেলোসিটিতে মুভ করতেছে, অথবা এই যে চিপটা মনে করেন আমি পার সেকেন্ডে দেখলাম যে চিপের ডিস্টেন্স বেড়ে হয়ে গেছে মনে করেন 5 মিলিমিটার, তো এটার কাটিং স্পিড হবে কি 5 মিটার সাপোজ, তো 5 মিটার পার মিনিট, মানে কাটিং স্পিড জেনারেলি মিটার পার মিনিটে প্রকাশ করে, তাই আমি আস্তে করে চেঞ্জ করে মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেছি আর সেকেন্ড থেকে মিনিটে নিয়ে গেছি। ঠিক আছে, এটা নর্মাল, এটা প্রকাশ করা এতেই, কনভেনশনাল বলে একটা কথা আছে না, এই জন্য। আচ্ছা, এই যে কনভেনশনটা এখানেই দেখা যাবে, এই যে স্যারের যে ফর্মুলা, এই যে মিটার পার মিনিট যেখানেই দেখবো। আচ্ছা, এটা গেল। এখন এই ফর্মুলাতে তাকাই, আরপিএম চাইছে, ফার্স্টে দেখলাম তো আরপিএম চাইছে, তো আরপিএমে যে এই ফর্মুলা কোত্থেকে আসছে, খুবই সিম্পল একটা ফর্মুলা, আমি দেখাই যে আমি যে এই যে এটা দেখাইলাম না, এই রিলেশনটা ভি ইকুয়ালস টু ওমেগার, এটা তো জানি আমরা সবাই, আর ওমেগা ইকুয়ালস টু আমরা কি জানি 2 পাই এফ ফ্রিকোয়েন্সি, বা আমি এফ এর বদলে এফ এন লিখতে পারি, সেম জিনিস, সেম থিং, তাই না? এটাও পার সেকেন্ড, এটা হার্টস এ প্রকাশ করলে এফ হয়, আর এটা যদি আরপিএম এ প্রকাশ করি তাহলে এন হয়, কিন্তু দুইটাই কিন্তু পার সেকেন্ড, এটা রেভলিউশন পার সেকেন্ড আর এটা অনলি পার সেকেন্ড, মানে s-1 দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো আমি এই এফ এর বদলে সিম্পলি এন লিখতে পারি, লিখলাম এন। এখন আমি আর আরপিএম, আমি যেহেতু পার মিনিটে আমার টার্গেট বের করা, তো পার মিনিটই লাগবো, আরপিএস বানাবো না। ঠিক আছে, 2 পাই এন। এখন বলতে পারি যে 60 দিয়ে কেন ভাগ দেই নেই, বা গুণ কি জানি দেই, হ্যাঁ ভাগ দেই, তো ভাগ কেন দেই নেই, কারণ আমি মিনিটেই রাখতে চাচ্ছি, আমার টার্গেটই মিনিটে রাখবো। তো এটা কি পেলাম, ওমেগা। এখন আমরা জানি ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাই না? ওমেগা আর লিখি। আচ্ছা, ওমেগা মানে আমরা পাইলাম 2 পাই এন, লিখলাম। আর আর মানে আমরা জানি হলো, আর মানে তো আমরা জানি ডায়ামিটার অর্ধেক d/2, তাই না? d/2। এখন ডায়ামিটার তো কনভেনশনালি মিলিমিটারে নিব অবভিয়াসলি, এটা তো আর মিটারে কখন নিব না, জীবনও দেখবেন না যে একটা শ্যাফটের আমরা ডায়ামিটার জীবনে মিটারে নিছি। মিটার অনেক বড় জিনিস, মিলিমিটারেই নেওয়া হয় সাধারণত, মানে 1000 মিলিমিটারে 1 মিটার, সো এটা মিলিমিটার, কনভেনশন, আমরা কনভেনশন ফলো করব। তো এখন 2 কাটা গেল, ভালো কথা। তো কি আসতেছে, পাই এন ডি। হ্যাঁ, পাই এন ডি কি আসলো তাহলে, মিলিমিটার পার সেকেন্ড। এই যে এনটা বললাম তো পার সেকেন্ড, এন আর এফ দুইটাই পার সেকেন্ড। এনটা হলো রেভলিউশন পার সেকেন্ড, আরপিএমে যখন প্রকাশ করে এন হয়ে যায়, আর হার্টসে যখন প্রকাশ করবে, হার্টসের মিনিংটাই হলো পার সেকেন্ড, তখন হয়ে যায় হলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আচ্ছা, তো পাই এন ডি এখানে পার, এটা কি হলো মিলিমিটার এম পার মিনিট, সরি আমি মনে হয় একটু পার সেকেন্ড বা পার মিনিট একই কথা। ঠিক আছে, এফটা পার সেকেন্ড, তো এটা মিনিট, পার মিনিট, আরপিএম যেহেতু মিনিট। এখন আমার তো ভিতে আমার কি ফর্মুলা ছিল, মিটার পার মিনিটে নেওয়ার কথা ছিল না, এই যে ভিতে মিটার পার মিনিট, আমি আসতে পারছি মিলিমিটার পার মিনিট পর্যন্ত। মিটারে নিতে হলে কি করব, পাই এন ডি কে 1000 দিয়ে ভাগ দিব, ইজন্ট ইট? মিটারকে মিলিমিটারে নিয়ে নিলাম, দেন এটার একক হবে মিটার পার মিনিট। এই যে সুন্দর করে সব কিছু কিন্তু এসে পড়ছে। এখন মজার ব্যাপার, এটা করতে করতে কিন্তু ফর্মুলা এসে গেছে, এই যে পাই ডি এন, এটা পাই, এটা এন আরপিএম। ঠিক আছে, এসে গেছে। এখন এনটারে যদি আমি সাবজেক্ট বানাই আর বাকিগুলোর পাশে পাঠাই দিই, তাহলে কি আসে, এন ইকুয়ালস টু 1000 ইন্টু ভি, তাই না, ডিভাইডেড বাই পাই ডি। এই তো, এটা ফার্স্ট ফর্মুলাটা, এই যেটা। তো এই ছিল ফর্মুলার উৎপত্তি স্থল থেকে শুরু করতে ভাল লাগে, ওখান থেকে শুরু করলাম, কিন্তু কষ্ট হলো যে মুছাটা একটু কষ্ট আর কি, আর বাকি কোনো কষ্ট নেই। এরপর হলো মুছতেছি, কারণ এখানে লেখা লাগবে অনেক লেখা লাগবে না, কিছু লেখা লাগবে। এই যে, তো এখন আমি সিম্পলি ফর্মুলাতে পুট করব সব কিছু। ভিসি আমাদের দেওয়া আছে অপটিমাম, এই যে আমি কোশ্চেনটায় যাই, দুইটা কিভাবে উপরে নিচে রাখা যায়, রাখা যায়। তো এই যে কোশ্চেন, হ্যাঁ, তো কোশ্চেনে দেওয়া আছে যে অপটিমাম, এই যে অপটিমাম কাটিং স্পিড হলো 170 মিটার পার মিনিট, অপটিমাম ফিড রেট এফ, এটা হলো এফ, এটা হলো ভিএস, মানে সরি ভিসি কাটিং ভেলোসিটি, ভিসি কাটিং স্পিড বা কাটিং ভেলোসিটি, এটা হলো এফ দিয়ে প্রকাশ করা হয় ফিড রেট, আর ডেপথ অফ কাট প্রকাশ করা হয় এপি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এপি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা আবার ডিওসিও বলতে পারে অনেকে, ডেপথ অফ কাট, দুইটাই ইকুইভ্যালেন্ট। তো হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাহলে ডিওসি। আচ্ছা, এখানে এপি হলো 1 মিলিমিটার ভ্যালু,
এই যে লিখলাম, সব লিখে নিলাম। তো ভ্যালুগুলো জাস্ট বসালাম 170 পাই, আর ডিএম হলো 90। ডিএমটা হলো ওই যে আমার অ্যাকচুয়াল যেই প্রিভিয়াস যে ডায়ামিটার ওইটা। আচ্ছা, তো হইলো এন এর ভ্যালু পেলাম 600 আরপিএম। এখন আরপিএম কেন দিছি, ওই যে বললামই তো, এখানে তো ওই সূত্র প্রয়োগের সময় দেখলাম এটা আরপিএম এ ছিল, আমি তো আরপিএস এ নেই। আচ্ছা, উই নো আফটার ফুল। আচ্ছা, এই কথাটা কেন লিখছি, এই কথাটা স্যার একদম ক্লিয়ারলি একটা ক্লাসে পুরো অনেক এক্সপ্লেন করে বলছে যে আমার আরপিএমটা প্রত্যেকটা ইচ কাট শেষে, মনে করেন এটা যখন পুরাটা এই কাটিং টুলটা যখন এই পর্যন্ত চলে আসবে না, তখন কি ডায়ামিটারটা কমে যাবে না, পুরো এই পর্যন্ত হয়ে যাবে না, 50 হয়ে যাবে পুরোটা। তখন একটা জিনিস হয় যে আমার তখন এই যে এন ইজ ডাইরেক্ট ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডায়ামিটার, ঠিক আছে। তাহলে আমি যদি এন সেম রাখি তাহলে কি হচ্ছে, এই যে যদি এন সেম রাখি তাহলে ডায়ামিটার তো কমে গেছে, যার ফলে ভিসিটা কমে যায়, মানে কাটিং স্পিডটা কমে যায়। তো in order to keep the cutting speed constant we need to somehow increase the RPM, right? এই যে এখান দিয়ে দেখলে দেখা যাবে যে ডি এটা কমতেছে, এটা কমলে কি হবে, এইদিকে বেড়ে যাবে, তাই না? সো এটা করতে হবে আমাদের। অথবা এই কোয়েশনে যদি খেয়াল রাখি যে ভিসি যদি কনস্ট্যান্ট থাকে, এখানেও ভিসি কনস্ট্যান্ট, এই কোয়েশনে খেয়াল রাখি ভিসি যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে একটা যদি ভাগ দেয় কিছু দিয়ে, তাহলে আরেকটা গুণ হয়ে যাবে কিছু দিয়ে, সো এটা বাড়বে এটা কমবে। সো এটা একটা ন্যাচারাল জিনিস, এটা কমাইলে এটা বাড়াতে হবেই, নাহলে আমার যে অপটিমাম কন্ডিশন মেনটেন করবে না, যার ফলে আমার ফলশ্রুতিতে দেখা যাবে ফ্রিকশন বেশি হচ্ছে। মানে অপটিমাম কন্ডিশনে যখন হয় তখন বেসিক কিছু কাজ হয়, যেমন ফ্রিকশন বেশি হয়, টুল ওয়্যার বেশি হয়, টুলের লাইফ কমে যায়, তারপরে সারফেস রাফনেস বেড়ে যায়, যেটা টোটালি আনডিজায়ারেবল। আর আরেকটা হয় হলো স্মুথনেস কমে যায়, রাফনেস বাড়লে স্মুথনেস কমবে। সো একটার সাথে আরেকটা কানেক্টেড, ইন্টার রিলেটেড, একটা বললে আরেকটা এমনি এসে যায়। সো এখানে লিখছি ওই জন্য উই নো আফটার ফুল কাট দ্য ডায়া উইল বি রিডিউসড বাই 2 মিলিমিটার ফর 1 মিলিমিটার অফ ডেপথ অফ কাট। এটা জিনিসটা কি, আচ্ছা ডেপথ অফ কাট বলা হয় না, আমি কিন্তু দুইটা জিনিস বলছিলাম, ফিড রেট বলছি, ফিট ওই যে রেভলিউশন পার মিলিমিটার, মানে মিলিমিটার পার রেভলিউশন, আর ভিসি বলছি কাটিং স্পিড, মিটার পার মিনিট এটা বলছি, কিন্তু ডেপথ অফ কাট বলা হয় না। ডেপথ অফ কাট ইজ নাথিং বাট সিম্পলি যে আমি যে কতটুকু ডিপ করে কাটতেছি। এখন ডেপথ অফ কাটের ডাইরেকশন আছে, মনে করি আমি টার্নিংয়ের সময় ডেপথ অফ কাটটা এই বরাবর হবে আর ফিটটা হবে এই বরাবর টার্নিংয়ের সময়। টার্নিং আমরা জানি যে ডায়ামিটার রিডিউস করে। এখন যদি একই কাজ আমি ফেসিংয়ের জন্য করি তখন কি হবে, পুরোটাই কনসেপচুয়াল একটা ব্যাপার। এখন আমি ফেসিং, এটা একটা সিলিন্ড্রিক্যাল শ্যাফট, আমি এটা কেটে ফেস করে একটু এখানে সারফেস রাফনেস আছে, সো আমি এই যে এখানে বসাবো জিনিসটা, মনে করেন 1 মিলিমিটার পিছনে কাটতে যাচ্ছি, ঠিক আছে। এখন আমার ফেসিংয়ের জন্য অবভিয়াসলি ফিড রেট এদিকে যাবে, স্পিন্ডল তো ঘুরতেছেই, মানে আমার শ্যাফট ওয়ার্ক পিস বা জবটা তো ঘুরতেই আছে, তো আমার ফিড রেট এদিকে যাবে। তখন আমার ডেপথ অফ কাটটা কিন্তু এই বরাবর হবে, ঠিক আছে। দেখেন এটা এফ, এটা ডিওসি বা ডি লিখলাম, আর এখানে কি এইটা এফ হরিজন্টালি যেটা এফ, আর এটা কিন্তু ডিওসি। এর দিকে ডেপথ অফ কাট মানে, কারণ আমি এই যে রেডিয়াল বরাবর কতটুকু ডিপলি কাটতেছি এটা, আর এইদিকে ডেপথ অফ কাট কেন, কারণ আমি এটা লঙ্গিটিউডিনাল বরাবর কতটুকু ডিপ কাটতেছি এইদিকে, তাই না? এটাই তো স্বভাবত এটা বোঝা যায়। সো এই জিনিসটা খুবই ক্লিয়ার থাকা উচিত, ক্রিস্টাল ক্লিয়ার থাকা উচিত আমাদের মাইন্ডে। আচ্ছা, এখন ডেপথ অফ কাট 1 মিলিমিটারে কেন 2 মিলিমিটার রিডিউস হয়, খুবই অবভিয়াস যে আমি যদি এই এক দিক দিয়ে এটা করি তো এটা তো ঘুরতেছে, তো এই দিক দিয়েও 1 মিলিমিটার কমবে, ওই দিক দিয়েও 1 মিলিমিটার কমবে এই দিক দিয়ে। সো দুই দিক দিয়ে 1 মিলিমিটার তার মানে 2 মিলিমিটার কমে যাবে টোটাল ডায়া থেকে, এটা হলো সোজা কথা। তো আমি এখন ওই জিনিসটাই আমি এখন ইন্টারপ্রেট করি বা বাস্তবায়ন করি যে ভ্যালু যখন 2 মিলিমিটার কমে গেল তাহলে 90 থেকে 88 হয়ে গেল ডায়ামিটার, এই যে 90 ছিল আগে, কমায় দিয়ে আমি দেখলাম যে এন এর ভ্যালুটা কীভাবে চেঞ্জ হচ্ছে, এই যে বেড়ে গেছে, এই যে 615, আগে ছিল 600 এখন 615 হয়ে গেছে। আচ্ছা, আমি কেন রাউন্ড ফিগার নিচ্ছি, অবভিয়াসলি ওই যে লেদের মধ্যে যে গিয়ার সেটগুলো থাকে ওখানে তো আমরা দেখছি কোনো ফ্র্যাকশনে ভ্যালু নাই, ওই যে একটা ছক থাকে না ABCD করে, এদিকে ABCD থাকে আর ওইদিকে মেবি রোমান 1 2 3 এরকম থাকে। সো এই যে কম্বিনেশন মিলাই যে দেখি ওখানে তো কখনো কোনো ফ্র্যাকশন দেখিনি আরপিএম এর ভ্যালু, ওইটাই কিন্তু আরপিএম সেট করে, একটা আরপিএম সেট করার আর একটা ফিড রেট সেট করার, দুইটা কম্পার্টমেন্ট থাকে হেড স্টকে। তো লেদ মেশিনে আবার খুব ক্লিয়ারলি কিছু আছে, এই যে এখান থেকে দেখা যাবে, এটা না আমি আর একটা জিনিস বলছি। আচ্ছা, লেডের খুবই ফাইন একটা মানে ডেসক্রিপশন বা
বেসিক কিছু স্ট্রাকচার আঁকলেই দেখা যায়। তো এই যে এই 4টা ছবি আমি দিছি, আলোচনা করবো ইনশাল্লাহ সময় যদি থাকে। আপাতত যেটা আলোচনায় আছে ওটাই থাকে। তো 88 করলাম, করে দেখলাম যে 615 হয়ে গেছে। আমি জানি কি বলতেছি, এই রাউন্ড ফিগার এই জন্য করছি। 614.9 কাছাকাছি 615 ছিল, 601.25 কাছাকাছি 600 ছিল। তারপরে আবার আরেকটা স্টেপ, মানে আরেকবার ফুল কাটের পরে আমার তাহলে আরও 2 কমে যাবে, 2 কমে কত হয়েছে 86 হয়ে গেছে। এখন 86-র জন্য দেখেন আরও বেড়ে গেছে, যে 630 হয়ে গেছে, 15 করে কিন্তু বাড়তেছে এখানে। 600, 615, 630 এইভাবে বাড়তে থাকবে। সো স্যার এটা দেখাইলে স্যার খুব খুশি হয়ে যাবে এমনি, আর আমাদের টার্গেটই হলো স্যারের খুশি করা পরীক্ষা হলে। কাটিং ফোর্স, সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল কাটিং ফোর্স ওয়ার, এই যে হাউ দ্য কাটিং ফোর্স উইল, জাস্ট এটাই স্ক্রল করেন আস্তে করে। এই যে পাওয়ার রিকোয়ারমেন্ট না, পাওয়ার রিকোয়ারমেন্টটা থার্ড কোয়েশ্চেন হবে। এই যে কাটিং ফোর্স, তো কাটিং ফোর্স এখানে পি দিয়ে লেখছে, পি তো আমরা পাওয়ার দিয়ে বুঝি, সো আমি এফ দিয়ে প্রকাশ করছি। কেসি ইন্টু কিউ বাই 1000। কেসি কি? কেসি হলো একটা কনস্ট্যান্ট, যেটা আমাদের নিয়ে বদল হওয়ার কোনো কারণই নেই। কেসি এখানে দেওয়া থাকবে বা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, বা আমরা অ্যাজিউম করে নেব। অ্যাজিউম করবো, হয় কাস্ট আয়রন করলাম, বলে দিব যে অ্যাজিউমিং কেসি 1500 এমপিএ ফর কাস্ট আয়রন। আবার যদি 2500 করি, মনে করেন মিনিমামটাতে বলবো এত 2500 মেগা প্যাসকেল ফর জেনারেল স্টিল, এভাবে বলে দিব। এই যে লিখে দিছি আমি, এই যে এভাবে লিখছি, হ্যাঁ ধরলাম 2500 আছে। তো কেসি নিয়ে কোনো চিন্তার করার কোনো কারণ নাই। কিউটা হলো, কিউ জানি কি, ও কিউ, ও সরি এই ফর্মুলা না, এই ফর্মুলা কিউ তো নাই। চিপ এরিয়া মানে এটা আবার চিপ নিয়ে চলে গেছে। এই যে চিপ যদি বের হয় এভাবে, চিপের যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এটা যদি বলা দেওয়া থাকে কোশ্চেনে যে চিপ এরিয়া এত হলে তোমার পাওয়ার রিকোয়ারমেন্ট বা ফোর্স, কাটিং ফোর্স কত, তখন এই ফর্মুলা। আমরা এখন সেকেন্ড ফর্মুলাটা ইউজ করবো, কারণ সেকেন্ড ফর্মুলা সব কিছু জানা। কেসি জানি, অ্যাজিউম করে নিলাম। এ কিউ না, এটা হবে আসলে এপি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখানে আমি এভাবেই লিখছি ঠিকঠাক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলো ওই ডেপথ অফ কাট। এপির মিনিং আসলেই আমি জানি না, তাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলতেছি। আচ্ছা, এফ হইলো এখানে ফিড, ওই যে ফার্স্টে যে আমি বললাম এফ দিয়ে প্রকাশ করি ফিড, সব এই যে এফ ফিড দেওয়া ছিল। অপটিমামের জন্য 3টা কন্ডিশন দেওয়া আছে, ডেপথ অফ কাট, কাটিং স্পিড, সিএস দিয়ে লিখছি আমি, আর ডেপথ অফ কাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর ফিড এটা। তো সবই জানি, সব জানা ভ্যালু বসালাম, বসে আমি 14 কিলোনিউটন পাইলাম। কিলোনিউটন কেন লিখছি? ইটস অবভিয়াস, এখানে লেখা ছিল তাই লিখছি। এই যে এখানে যা লেখা আছে সবগুলো ওই অনুযায়ী বসে, মানে ইনপুট যা লেখা ছিল না একক, সব ওই অনুযায়ী একক আমাদের কোয়েশ্চেন ওভাবে সুন্দর মতো সেট করা ছিল, আমার কিছু করা লাগেনি। সো এই ইনপুটগুলো দিলে এখানে বলা আছে যে আউটপুট আমি কাটিং ফোর্স পাবো কিলোনিউটনে, এই জন্য কিলোনিউটন লিখছি। দেন সেম জিনিস আমার তো 20 কোথায় পাইছি এটা তো বলাই হইলো না। আমার হলো টোটাল 90 মিলিমিটার ছিল, কমিয়ে করবো হলো 500 মিলিমিটার। তো আমার ডেপথ অফ কাট কত হলে 500 মিলিমিটার, 90 থেকে 50 করা যাবে। তো 90 - 50 মানে ডায়ার যে চেঞ্জ। সো আমরা জানি যে ডায়ার চেঞ্জ হইলে যতটুকু হয় ওইটার অর্ধেকটা হলে ডেপথ অফ কাট, মানে 1 যদি ডেপথ অফ কাট দিয়ে ডায়ার চেঞ্জ হয় 2 মিলিমিটার, এরকম করে যদি 90 মানে 40 মিলিমিটার ডায়ার চেঞ্জ করতে হয়, তাহলে কত মিলিমিটার ডিওসি দিব? 20 মিলিমিটার ডেপথ অফ কাট দিব। ওইটাই করছি। এই যে এখানে একটু কই জানি লিখছিলাম, এই যে লিখছিলাম, এটা একটু বলতে ভুলে গেছি, সরি। 20। এখন যেটা লক্ষণীয় যে আমাদের তো কোশ্চেনে বলা ছিল 1 অপটিমামের জন্য, তো এইটা যেটা হয়েছে, এটা ফোর্সটা হলো ম্যাক্সিমাম, মানে আমি যত ডেপথ অফ কাট একসাথে কেন দেই না, কারণ ফোর্স অনেক হিউজ পরিমাণ ফোর্স জেনারেট হয়। এখন এই ফোর্স যদি ওর আলটিমেট স্ট্রেংথ ক্রস করে যায়, তখন কিন্তু ব্রেক করবে বা ক্যাটাস্ট্রফিক ফেলিওর হবে কাটিং টুলের। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা ফার্স্টে দেই না, অপটিমামটা দেই। তো আমি ম্যাক্সিমামটাও বের করলাম ফর কনভিনিয়েন্স, যেহেতু স্যার উল্লেখ করে নাই যে কিসের জন্য বের করব, অ্যান্ড 1-এর জন্য বের করলাম, অপটিমামের জন্য বের করলাম। এই যে 1 বসাবো, জাস্ট একই ইকুয়েশনে এটা পাবো, শেষ। পাওয়ার রিকোয়ারমেন্ট সেম ইকুয়েশন, এই যে আগের ইকুয়েশনটায় যাবো এখন। এই যে পাওয়ার রিকোয়ারমেন্ট এটা ছিল, পাওয়ার রিকোয়ারমেন্ট গেলাম। দেন এখানেও কেসি এর ভ্যালু এই যে অ্যাজিউম করবো, কেসি ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো বললাম 20 দিয়ে একবার করবো, 1 দিয়ে একবার করবো। 20টা হলো হাইয়েস্ট পাওয়ার রিকোয়ারমেন্ট, আর 1-এর জন্য অপটিমাম পাওয়ার রিকোয়ারমেন্ট। ভিসিটা হলো ওই যে ওইটাই 170 যেটা দেওয়া ছিল অপটিমামের জন্য, ওইটাই ইউজ করবো, এখানে কোনো চেঞ্জ নাই। আমি কেন এপি বারবার 20 নিচ্ছি, কারণ এখানে কোয়েশ্চেনে আরেকটা জিনিস উল্লেখ ছিল কিন্তু, যে 90 থেকে 50 দুইটা, এই উল্লেখের জন্যই যে আমার রিডিউস ডায়ামিটার তো দেওয়া ছিল, যদি এটা দেওয়া না থাকতো আমি অলওয়েজ 1 ধরেই করতাম, মানে আমার অপটিমামটা ধরেই করতাম, আমার তখন আর বদার হতাম না যে কতটুকু করা লাগবে। বাট এখানে যেহেতু এটা আছে, সো দুইটা কেসই করে দেখাচ্ছি, স্যার যেটা খুশি ওটা অ্যাকসেপ্ট করলো।
তো এখানে কেসি আর নিচে হলো এন। এই যে এনটা কি, এনটা এখানে লেখা আছে এই যে কই জানি, এই যে ইফিসিয়েন্সি আমরা ধরে নিব ইন দিস কেস 0.88% ধরলাম ইফিসিয়েন্সি, 0.88 পাইলাম। দেন সব বসালে আমি এই যে হর্স পাওয়ারে পাবো। আচ্ছা হর্স পাওয়ার কেন লিখছি, এই যে পিসি দেওয়া আছে, সরি কিলোওয়াটে পাবো, এই যে কিলোওয়াট, পিসি একক দেওয়া আছে এই যে কিলোওয়াটে, ঠিক আছে। এরপরে আবার পিসিটাকে আমি আবার হর্স পাওয়ারে কনভার্ট করছি 0.75 দিয়ে ডিভাইড করে, এটাই জাস্ট এক্স্যাক্টলি সেম জিনিসটা করছি। এই যেটা এইটারে 60.1 পেলাম। সেম জিনিস আমি এপি 1 এর জন্য করলাম, এই কিলোওয়াট এটা পাবো, হর্স পাওয়ার এটা পাবো। সারফেস রাফনেসের জন্য আরো নিচে স্ক্রল করি, ডিসচার্জ, এই যে সারফেস রাফনেস, মানে পুরো সিরিয়াল ওয়াইজ যা আছে এখানে ফর্মুলা, এখানে সিরিয়াল ওয়াইজ ওই ম্যাথটাই সার দিছে, খুব সুন্দর ম্যাথ দিছে, ভালো লাগছে করে। এইচ ইকুয়ালস টু এই যে ফর্মুলাটা দিলাম, এই ফর্মুলাতে সবই জানি, এফ জানি, ফিড রেট, এইচ তো সারফেস রাফনেস অবভিয়াসলি। আরিটা কি, আরিটা হলো নোজ রেডিয়াস হলো এই যে আমার যে কাটিং টুলটা থাকে না, কাটিং টুলটা কাটতে কাটতে একটা ওয়্যার হয়ে যায়, যে এই জন্য ওয়্যার হয়েছে বলে কিন্তু এটা গোল গোল প্রোফাইল কাট করছে, নাহলে কিন্তু কর্নার প্রোফাইল কাট করতো। এই যে এই গোলগুলার যে রেডিয়াস, এই রেডিয়াসটাই হলো, এই রেডিয়াসটা আর এই রেডিয়াস মানে কাটিং টুলের মাথার যে রেডিয়াস সেমই তো, তাই না, এটাই তো কাট করতেছে। এটার বলে হলো কি বলে, নোজটা হলো যেটা দিয়ে কাটে। আচ্ছা তো স্যার একটা আজকে যে বললো যে স্যার অনলাইন ক্লাসে এক্সট্রা ক্লাসে যে নোজ রেডিয়াস অনেকে অ্যাব্রাপ্টলি 40 মিলিমিটার নিছে, মানে খুবই অদ্ভুত। আমরা যদি আমাদের এই যে ছোট স্কেলটা জ্যামিতিক বক্স থেকে স্কেলটা নিয়ে 40 মিলিমিটার দেখি, তাহলে এটা আসলে হিউজ হয়, মানে হিউজ বলতে 40 মিলিমিটার ইজ নিয়ারলি 4 সেন্টিমিটার একটা স্কেলে মনে হয় এই এত বড় রেডিয়াস, মানে হলো এত বড় নোজ রেডিয়াস, তাহলে এইটার টুল কি হবে চিন্তা করা যায়। সো এটা খুবই অদ্ভুত, মনে হয় আমি ওই ব্যক্তি, জানি না আমি নেই না এরকম, আমি তো 40 মিলিমিটার না, হবে না অবভিয়াসলি, এটা হবে হলো একটা মানে একটা গ্রহণযোগ্য একটা ভ্যালু নিতে হবে, মনে করেন 0.4 বা 0.04 এরকম। যত নতুন টুল হবে বা শার্প টুল হবে তত নোজ রেডিয়াস কম, 0.004 মিলিমিটার, সব মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার হলো আমাদের স্ট্যান্ডার্ড একক। আচ্ছা তো আমি 0.4 দিয়ে করছি, মেবি দেখি কই জানি, এই যে 3 দিয়ে করছি, অনেকে 0.4 দিয়ে করছে, অনেকে 0.1 দিয়ে করছে, একই কথা, কোনো এটা অ্যাজাম্পশন করে নিতে হবে, দেওয়া থাকলে তো ভালোই আলহামদুলিল্লাহ। তো 0.3 নিলাম, 0.3 নিয়ে ক্যালকুলেশন করলাম, এফ এর ভ্যালু 0.28 দেওয়া ছিল, এই যে মাইক্রোমিটার। এখন মাইক্রোমিটার কেন লিখছি, ফর দ্য সেম রিজন, এখানে মাইক্রোমিটার দেওয়া ছিল এটা, ঠিক আছে। দেন ডিসচার্জ কেন, এই যে বলছে যে how much material would be removed in the from the chip in the form of the chip, মানে এখানে ডিসচার্জের কথাই বলছে, মানে মিলিমিটার কিউব পার সেকেন্ড, কতটুকু ম্যাটেরিয়াল বের হচ্ছে, হাউ মাচ তো আমরা ভলিউমই বুঝি। তো ডিসচার্জ বের করলাম এখানে কিউ দিয়ে, কিউ ইকুয়ালস টু ভিসি ইন্টু, সবগুলো আমরা জানি, ভিসি এপি তিনটেই জানি। এখন এপির আবার দুইটা ভ্যালু, ওই যে 20 আর হলো 1, তো 20-এর জন্য করছি এখানে, আর 1-এর জন্য করছি, দুইটা ডিসচার্জ পাইছি। এখন সেন্টিমিটার কিউব পার মিনিট, এখানে ছিল সেন্টিমিটার কিউব পার মিনিট, এই যে এখানে যদি আরেকটু জুম করা যায়, এখানে একটা কিউব আছে ছোট করে, এই যে আল্লাহ কিউব ঢেকে দিলাম, এই যে একটা কিউব আছে, ঠিক আছে। এটা এমনিতেই তো অবভিয়াসলি ডিসচার্জ তো ভলিউম পার টাইম, তো ভলিউম তো সেন্টিমিটার কিউবই হবে। এটা শেষ, এটাও শেষ। এখন টাইম রিকোয়ার্ডের লাস্ট ফর্মুলা, এই যে টাইম রিকোয়ার্ড, মেশিনিং টাইম বা টাইম রিকোয়ার্ড একই কথা। তো এখানে দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হলো ক্যালকুলেশন স্পিন্ডল স্পিড, এটা আসলে জানি না, এখানে কোনো টাইমের কোনো ইয়েই নেই, বাট সেকেন্ডটা হলো মানে মেইন ফর্মুলা। এখানে কোনো টাইমের কোনো এককই নেই, দেখেন টি নামে কিছু নাই এখানে, তো এখানে টি আছে, এখানে এটা কিন্তু পাই, তো আমি এখানে ভুলে এটা এন লিখছিলাম, পরে লিখছি ইট ইজ এ পাই। তারপরে লেন্থ আমরা জানি দেওয়া ছিল ফার্স্টে, এই যে কত 200 মিলিমিটারের রড, ডিএম জানি আমরা 90, তারপরে ফিড রেট আমাদের দেওয়া ছিল অপটিমামের জন্য, এই যে 0.28 মিলিমিটার পার রেভলিউশন, ভিসি দেওয়া ছিল 170। তো সবগুলো যদি বসাই, এই যে পাই 290 0.28 170 বসাইলে টাইম পাই এটা। সো এই ছিল আমার ম্যাথের ডিসক্রিপশন। এখন এই পর্যন্ত, আমি পার্টে যদি পারি আরও সামনে বানাবো। ভিডিও বড় হয়ে যায়, অনেক বোরিং হয়ে যায়, ঠিক আছে, আমার জন্য অনেক বোরিং হয়ে যায়। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।